ইতালির ফ্লুসি আজকের আপডেট আলহামদুলিল্লাহ সুখবর আছে কিছুটা। আজকে ডেলিভারি হার কীরকম আপনারা দেখছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ শোভন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু আজকে যে সুখবর নিয়ে আলোচনা করব সেটা হলো যে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আজকে দেখছেন যে সকাল থেকে বিএফএস গ্লোবালের কী পরিস্থিতি, কী সিচুয়েশন এখন। এটা আজকে কিন্তু প্রত্যেকটা গ্রুপে এবং প্রত্যেকটা সব জায়গায় কিন্তু ভাইরাল লেগেছে মোটামুটি পেজগুলোতেও। আমি আমাদের গ্রুপেও কিন্তু দিয়ে দিছি যে আজকে সকাল থেকে ইউজ পরিমাণ লাইন ছিল। আপনার রিটার্ন পাসপোর্ট, তারপর আপনার স্ক্যান কপি, তারপর আপনার হলো যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী অনেকেই আজকে ডেলিভারি আনতে গেছে পাসপোর্ট, এবং অনেকে জমা করতে গেছে, এবং অনেকে রিটার্ন ছিল, অনেকে রিটার্ন আনতে গেছে। আলহামদুলিল্লাহ, যাই হোক আজকে টপিক নিয়ে আলোচনা করবো। তার আগে বলবো যারা আপনারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো যদি ভালো লাগে, আমি সবসময় রোমানিয়া, সার্বিয়া, ইতালির ফ্লুসি সবসময় ইউরোপের রানিং আপডেটগুলো দিয়ে থাকি। যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, আজকে কিন্তু সকাল থেকে ইউজ পরিমাণ লাইন ছিল। ইউজ পরিমাণ সকাল থেকে বিএফএস নাফি টাওয়ার এই মাথা থেকে এই মাথা বন্ধু পুরা সকাল থেকে জ্যাম লোকজন লাইন সিরিয়ালে ছিল। এখানে ম্যাক্সিমাম ছিল আপনার স্ক্যান কপি যাদের এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা। অনেকে আপনারা দেখলাম যে কিছু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। রিটার্ন পাসপোর্ট যারা আগে যারা জমা ছিল, পাসপোর্ট যাদের আপনারা ফিরতি নিয়ে দিয়ে দিছিল, যাদের পাসপোর্ট নিয়ে এসেছিলেন 2023-এর, অনেক কিছু 24-এর ছিল। কিন্তু দেখা গেছে যে আপনারা এই আশায় ছিলেন যে 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, আমরা এখনও আমাদের ডাক দিচ্ছে না, আমরা ভিসা পাচ্ছি না, আমরা কি পাবো কি পাবো না, রিজেক্ট দিবে, রিজেক্টের কোনো কিছু নোটিফিকেশন তারা মেসেজ দিচ্ছে না। আলহামদুলিল্লাহ সেই রিটার্ন ভাইয়েরা কিন্তু আজকে অনেক ইউজ পরিমাণ লোক ওখানে জমা দিতে গেছে বিপিএস গ্লোবালের সকাল থেকে। এবং যাদের 2024 সালে স্ক্যান কপি জমা দিয়েছিল, দেখা গেছে আপনি 24 মার্চে ক্লিক ডেতে অংশগ্রহণ করার পর আপনার নুলস উঠছে, তারপর কিন্তু অনেকে কিন্তু ডেট পেয়ে গিয়েছেন, অনেকে স্ক্যান কপি জমা দিয়ে আসছিলেন, আর তারপর অনেকে ডেট পাইছেন কিন্তু আপনারা জমা করতে পারেন নাই। হ্যাঁ, তাই এই ধরনের ভাইরা কিন্তু আজকে আপনার যারা রিটার্ন পাসপোর্টধারী এই ধরনের ভাইরা আজকে ইউজ পরিমাণ সকাল থেকে লাইন ছিলেন, তারাও আজকে অনেক আপনারা এই সকাল থেকে এখানে জমা করতে পারছেন। মানে তো তাদেরকে ডাক দিয়েছি ইনশাল্লাহ। যাদের আগে স্ক্যান কপি জমা ছিল তাদের ভিসা হবে দেখে মালিক ওখানে হয়তো কিছু একটা করছে, হয়তো প্যাক করছে বা হয়তো আপনার আপডেট করছে, বা আপনার নুলস্টাও সঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, মালিক ইমেল করছে, হয়তো মালিকের লোক লাগবে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে ডাক দিছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। আপনার জমা দিয়ে আসছেন ইনশাল্লাহ, খুব শীঘ্রই আপনার ভিসা পেয়ে যাবেন। আর যারা আপনার এই স্ক্যান কপি জমা দিচ্ছে আপনারাও ভিসা পাবেন, যারা রিটার্ন তারা তো ইনশাল্লাহ ভিসা পাবেনই এখন, যেহেতু আপনাকে এত বছর পর ডাক দিছে পাসপোর্ট নেওয়ার জন্য জমা নেবে, কারণ ভিসা দেওয়ার জন্যই। আর অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী টুকটাক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন যারা, কিন্তু এখানে কথা আছে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন 2025 সালের যারা আছেন তারা টুকটাক আলহামদুলিল্লাহ তারা তো প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, টুকটাক জমা দিচ্ছেন। আর আপনারা যারা 2024 সালে 22 অক্টোবর আগে যাদের সাসপেন্ড করা ছিল তাদেরগুলো এখনও পেন্ডিং এই অবস্থায় আছে, সাসপেন্ড অবস্থায় আছে। যারা ওখান থেকে টুকটাক একটু দেখা গেছে একটু আপডেট করে দিতে পারতেছে, প্যাক করে দিতে পারতেছে, মালিকের নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে পারতেছে, তারা হাতে গোনা দুইটা একটা পাচ্ছে, বেশি কিছু না, দুইটা একটা পাচ্ছে। আর অনেক ভাইরা জানতে চাচ্ছেন যে ভাইয়া আমাদের আপনি আপডেট দিচ্ছেন কিন্তু ভাইয়া ফ্যামিলি বিষয় নিয়ে কিছু কথা বলেন, ফ্যামিলি বিষয় কী অবস্থা। ভাই সুখবর তো শুধু আজকে রিটার্ন না, আলহামদুলিল্লাহ ফ্যামিলি বিষয় ইউজ পরিমাণ ছিল আজকে ম্যাক্সিমামই ছিল ফ্যামিলি ভিসাধারী লোকজন। অনেকে আজকে দেখবেন যে আপনারা অনেকে ভিসা পেয়েছে, আলহামদুলিল্লাহ ফ্যামিলি ভিসা পেয়েছি, অনেকে আজকে ফ্যামিলি ভিসা পেয়েছে, এবং ফ্যামিলি ভিসাধারীরা আজকে অনেক সকাল থেকে জমা দিতেছে। আলহামদুলিল্লাহ, জানি না আগামী সপ্তাহে কেমন হবে, এটা হয়তো আল্লাহর কোনো হয়তো নীলাখেল হতে পারে, কারণ আজকে ইউজ পরিমাণ লোক জমা দিতেছে, ফ্যামিলি ভিসা বলেন, রিটার্ন বলেন, স্ক্যান বলেন, এবং আলহামদুলিল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা টুকটাক এখন পাচ্ছে। যদি এইভাবে যদি কাজ হতে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে দেখছো অনেক ভালো কিছু হবে সামনে, আশা করা যাচ্ছে। তারপর বাকিটা ভাই এখন আল্লাহর হাতে, সামনে কী হবে বলা যাচ্ছে না। কিন্তু আজকে ফ্যামিলি ভিসা অনেকে পাচ্ছে, অনেকে ফ্যামিলি ভিসা জমা দিতে গেছে আজকে। আর ফ্যামিলি ভিসার কাজ কিন্তু এই কার্যক্রম কিন্তু আগে থেকে হয়েছে, এখনও কিন্তু হচ্ছে। আপনারা বলতেছেন যে আন্দোলন আমরা করি, এটা করি সেটা করি, ভাই ফ্যামিলি ভিসা তো আমাদের হচ্ছে না, বা ফ্যামিলি ভিসা আমাদের দিচ্ছে না, বা ফ্যামিলি ভিসা হবে কি না, বা ফ্যামিলি ভিসা পাবো কি না। বা ফ্যামিলি ভিসার কাজকামগুলো তো চলমান আছে রে ভাই, ফ্যামিলি ভিসার কাজকামগুলো চলমান, আগেও ছিল এখনও চলমান। এগুলো তারা যাচাই বাছাই করে, কারণ এই ফ্যামিলি ভিসা নিয়েও অনেকে ফেক ডুপ্লিকেট করে। অনেকে দেখেছে ওয়াইফ না ভাই বোন নেওয়ার জন্য ওয়াইফ বানাইয়া ডুপ্লিকেট বানা নিয়ে যায়,
অনেকে দেখে ছেলে পেলে অন্য ছেলে পেলেকে নিজের সন্তান বানিয়ে নিয়ে যায় ইটালিতে। হ্যাঁ, এগুলো অনেক যাচাই বাচার ব্যাপার আছে ভাই, একটা জিনিস বললে তো হয় না। তারপর একটা ফ্যামিলি ওইখানে ইটালিতে নিয়ে রাখবে, উনি কোন রুমে থাকবে, কোনখানে ওনার ফ্যামিলিটা থাকবে, ওনার ইনকাম কত, একটা ফ্যামিলি রাখতে পারবে কিনা, এইগুলো অনেক যাচাই বাছাই আছে। ওনার কয়টা বাচ্চা, একটা বাচ্চার জন্য এত টাকা ইনকাম বাৎসরিক থাকতে হবে, আর কোনো বাচ্চা না থাকলে শুধু যদি ওয়াইফ না, ওয়াইফের জন্য এত টাকা ইনকাম থাকতে হবে, 2 বাচ্চা হলে ইনকাম আর একটু বাড়তি থাকতে হবে, সাথে যদি বাপ মা থাকে, যদি বাপ মা নিতে চায় এদের একটু ইনকাম আরও বেশি থাকতে হবে, এবং বাৎসরিক ইনকাম কোঠা আছে ভাইয়া। যদি আপনি এই কোঠার ভিতরে পড়েন সেক্ষেত্রে আপনি একটা ফ্যামিলি বিষয় প্রাপ্য এবং একটা ফ্যামিলি বিষয়টা পাবেন। এগুলো অনেক কিছু যাচাই বাছাই হবে। খালি আপনারা বলেন যে ফ্যামিলি বিষয় ভাই চেক করতে কদিন লাগে, আরে ভাই এগুলো চেক করতে অনেক সময় লাগে ভাই, এগুলো নর্মাল বিষয় না। একটা ফ্যামিলি বিষয়ের কিছু অনেক কিছু চেক করার ব্যাপার, অনেক ডুপ্লিকেট ফেক চলতেছে এখন বর্তমানে, আপনারা তো জানেন। অন্য দেশে যেমন তেমন আমরা বাংলাদেশে বেশিরভাগ এবং ফেক প্রতারণাটা বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সব সেক্টরের লোকজন আজকে জমা দিয়েছে এবং পাসপোর্ট ডেলিভারি পেয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে গ্রুপে আমরা লাস্ট টু লাস্ট জানিয়ে দেবো আমাদের গ্রুপে আজকে কতজন পাসপোর্ট জমা দিয়েছে, কতজন ভিসা পেয়েছে, এর আপনারা ইনশাআল্লাহ আমাদের গ্রুপ থেকে আপনারা জেনে নেবেন। আর যদি আপনি যদি এই টাইপের কিন্তু কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর সাবস্ক্রাইব করে রাখবেন, সবসময় মিতালির ফ্লুসি রানিং আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি, যখন একটু ফ্রি থাকি তখনই আপডেট দেওয়ার চেষ্টা করি, যখন পেশাদার মাঝে হয়তো অনেক সময় আপডেট দেওয়া হয় না, কিন্তু গ্রুপে আমি আপডেট দিয়ে দিই এবং অনেক সময় ইউটিউবের স্ট্যাটাসের মাধ্যমে আপডেট দিয়ে দিই। তাহলে এটাই ছিল আলহামদুলিল্লাহ আজকের ফ্লুসির আজকের আপডেট। আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে আলহামদুলিল্লাহ খুবই সুখবর ছিল। তারপর হয়তো বাকিটা দেখা যাক সামনে কী হয়, আল্লাহই ভালো জানে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।